এই লোকটা শুধুমাত্র এক বোতল পানি কিনতে গিয়েই হঠাৎ করে জিতে ফেলে $10 লক্ষ। দোকানের ঘোষণা অনুযায়ী সে ছিল তাদের 1 কোটিতম ক্রেতা। এই অবিশ্বাস্য মুহূর্ত দেখে তখন পাশে থাকা এক মেয়ে সবকিছু মোবাইলে ভিডিও করতে শুরু করে, কিন্তু এখানে এই গল্পটা মন নেয়। দোকানের ম্যানেজার তখন লোভে পড়ে যায়। সে তখন কৌশলে লোকটার কাছ থেকে কেনাকাটার রসিদটা কেড়ে নেয়। তারপর বলে, চলুন আপনাকে পুরস্কার তুলতে নিয়ে যাচ্ছি। কিন্তু পিছনের দরজায় নিয়ে গিয়ে সে পকেট থেকে মাত্র $50 বের করে দিয়ে লোকটাকে সেখান থেকে বিদায় করে দেয়। তখন অসহায় ওই লোকটি আবার রাস্তায় ফিরে যায়, আর হাতের সেই সামান্য টাকাটা দেখে সে তখন নিজেকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু ঠিক তখনই দোকানের ভিতরে রাখা একটি দামি স্যুট তার চোখে পড়ে, আর সেখান থেকে তার ভিতরে জন্ম নেয় একটি পরিকল্পনা। পরদিন সে স্যুট পরে দোকানে ঢুকে এবং নিজেকে পরিচয় দেয় সে নাকি শহরের একজন পত্রিকার সাংবাদিক। সে জানায় যে গতকালের $10 লক্ষ জয়ের খবরটা যাচাই করতে এখানে এসেছে। এই কথাটা শুনে তখন ম্যানেজার ঘাবড়ে যায়। লোকটি তখন বলে যে খবরটা পুরো শহরেই ছড়িয়ে গেছে। এই কথা শুনে তখন ম্যানেজার ভেঙে পড়ে। সে তখন অনুরোধ করে যে সব টাকা সাংবাদিকের হাতেই দিতে চায়, আর চুপচাপ থাকার জন্য বাড়তি টাকাও অফার করে। সব তখন ঠিক হতেই লোকটি তখন হেসে ফেলে, আর তখনই বেরিয়ে পড়ে তার একটা বড় সোনার দাঁত। আর এই দাঁত দেখে তখন ম্যানেজার সবকিছু বুঝে যায়। তবু সে চুপচাপ লোকটাকে আরো দামি জিনিস নিতে বলে, আর এই ফাঁকে সে তখন পুলিশকে খবর দেয়। লোকটি যখনই দোকান ছাড়তে যাবে ঠিক তখনই বেজে ওঠে পুলিশের সাইরেন। তারপরে পুলিশ তাকে আটক করে। কিন্তু ঠিক তখনই আসে সব থেকে বড় মোড়। যে মেয়েটি প্রথম দিন ভিডিও করেছিল সে আসলে ছিল সেই পুলিশেরই মেয়ে, আর তার ভিডিওতেই ধরা পড়ে ম্যানেজারের পুরো প্রতারণা। আর শেষ পর্যন্ত তখন পুলিশ ম্যানেজারকেই গ্রেপ্তার করে।